প্রিয় সুধী, কবি সুভাষ মুখোপাধ্যায়ের একটি পংক্তি দিয়ে শুরু করছি। ফুল ফুটুক আর নাই ফুটুক আজ বসন্ত, কিন্তু না, আজ ফুল ফুটেছে, জানান দিয়েছে ঋতুরাজ বসন্ত আমাদের মাঝে হাজির। প্রকৃতি আজ দক্ষিণা দুয়ার খুলে দিয়েছে, আর সেই দুয়ার দিয়ে বইছে ফাগুনের হাওয়া। বসন্তের আগমনী কোকিল গান গাইছে, ভ্রমর করছে খেলা, গাছে গাছে পলাশ আর শিমুলের মেলা। আজ 6 ফাল্গুনের হাত ধরেই ঋতুরাজ বসন্ত এসেছে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। বসন্ত মানেই পূর্ণতা, বসন্ত মানেই প্রাণ চঞ্চলতা, বসন্ত মানে কচি পাতার আলোর নাচন। বাংলা পঞ্জিকা বর্ষের শেষ ঋতু বসন্তের প্রথম দিকে বাঙালি পালন করে বসন্ত উৎসব হিসেবে। প্রাচীন আমল থেকেই বাংলার এই অঞ্চলে বসন্ত উৎসব পালিত হচ্ছে। মোগল সম্রাট আকবর প্রথম বাংলা নববর্ষের গণনা শুরু করেন 1585 সালে। নতুন বছরকে কেন্দ্র করে 14টি উৎসবের প্রবর্তন করেন তিনি। এর মধ্যে অন্যতম ছিল বসন্ত উৎসব। সে সময় অবশ্য বসন্ত ঋতুর নাম ও উৎসবের ধরনটা একদম ভিন্ন ছিল। তখন গ্রামে গ্রামে বসন্তের যে আয়োজন হতো তাতে আতিসাহ্যের কোনো সুযোগ ছিল না। সময়ের ধারাবাহিকতায় বসন্ত উৎসবকে বাংলায় যিনি সবচেয়ে জনপ্রিয় অবস্থানে নিয়েছেন তিনি হলেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি শান্তিনিকেতনে বিশেষ নাচ গানের মাধ্যমে বসন্ত বরণের রেওয়াজ শুরু করেন। অতীতের বসন্ত উৎসব ছিল মা খালাদের মমতা মাখানো হাতে বানানো পিঠাপুলির পরিবেশনা, যেখানে ছিল গ্রামের সব বয়সী শিশুদের অবাধ নিমন্ত্রণ। সেই বসন্ত উৎসব এখন বইয়ের পাতাতেও পাওয়া যাবে না। কালের বিবর্তনে আমরা আধুনিক হয়েছি ঠিকই, কিন্তু বাঙালি সত্তা আজ প্রশ্নবিদ্ধ। আধুনিক যুগে বসন্ত উৎসব আয়োজনে খাবার থেকে বিনোদন পর্যন্ত সব ক্ষেত্রে বদ্ধ বাড়াবাড়ি রকমের লোক দেখানো। বাঙালির জীবনে বসন্ত উৎসব কেবল উৎসবে মেতে ওঠার সময় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে বাংলার গৌরবময় ঐতিহ্য, বাঙালি সত্তা। সে ঐতিহ্যের ইতিহাসকে ধরে রাখতে পারলেই বসন্ত উৎসবের সঙ্গে সঙ্গে নতুন প্রজন্ম ছড়িয়ে দিতে পারবে বাঙালি চেতনাকে। বসন্ত শুধু অশোক পলাশ শিমুলের উচ্ছ্বাসে রং ছড়ায় না, আমাদের ঐতিহাসিক রাষ্ট্রভাষা আন্দোলনের শহীদদের রক্তের রঙিন স্মৃতির উপর রং ছড়ায়। 1952 সালের 8 ফাল্গুন বা 21 পলাশ রান্নার দিনের সঙ্গে তারুণ্যের সাহসী উচ্ছ্বাস আর বাদ বাংলা আবেগের জোয়ারে যে মিলেমিশে একাকার হয়ে আছে বসন্তের আগমনী বার্তা 1952 সালে সেই রক্ত রঞ্জিত ফাল্গুনের কথায় মনে ঘুরিয়ে দেয়, যেদিন পিসদালা রাজপথে লাল ফুল হয়ে বাসা শহীদদের প্রাণ দিয়েছিল শাসকের গুলিতে। তাই বাংলার বসন্ত কখনো উৎসবের, কখনো বিচ্ছেদের, কখনো বা সংগ্রামের। বসন্তকে কথা সাহিত্যিক জহির রায়হান দেখেছেন গ্রহের প্রতিমূর্তি হিসেবে। তার ভাষা আন্দোলনের পরবর্তী সময়ের প্রেক্ষাপটে লেখা কালোজয়ী উপন্যাস আরেক ফাল্গুনে পাওয়া যায় নতুন করে জেগে ওঠার দাঁড়ানোর এক আখ্যান। বাঙালির জীবনে বসন্ত যেমন বারবার ফিরে আসে হারানোর অধিকার ফিরে পাওয়ার লড়াইয়ের অনুষঙ্গ হয়ে। 1983 সালের বসন্তের প্রথম দিনেই মজিদ খানের কুখ্যাত শিক্ষানীতির বিরুদ্ধে স্বৈরাচার বিরোধী আন্দোলন তীব্র হয়েছিল। পলাশ রান্না বসন্তের প্রথম দিকে 1983 সালে জয়নাল, জাফর, কাঞ্চন, দীপালিদের রক্ত মিশিয়েছিল রাজপথে। 1920 সালে এমনই বসন্তের একদিনে জন্মেছিল বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান। তার হাত ধরেই 1971 সালে বসন্তে বাঙালি জাতি শুরু করেছিল মুক্তিযুদ্ধের পথ চলা। এই বসন্তে 2013 সালে নতুন প্রজন্ম জেগে উঠেছিল যুদ্ধাপরাধীদের ফাঁসির আন্দোলন। আর হ্যাঁ, আমাদেরও প্রত্যাশা এই বাঙালির জীবনবাহী বসন্ত আসুক গ্রহ আর জয়গানের বার্তা নিয়ে। সবাইকে অনুষ্ঠানে আসার জন্য আবারও অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকুন। আবার দেখা হবে আসছে বসন্ত।